হ্যালো, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা শিখবেন মাই মেনু, মানে নেভিগেশনে যে হেডার মেনু বা ফুটার মেনু অ্যাড করবেন বা যে কোনো জায়গায় যে মেনুগুলো অ্যাড করবেন, এই মেনুটা কিভাবে অ্যাড করবেন আপনি। ঠিক আছে? সো আমরা গত ভিডিওতে কীভাবে কাস্টম লোগো অ্যাড করতে হয় এটা আমরা শিখে নিয়েছি। আজকে আমরা শিখবো যে কীভাবে কাস্টমভাবে একটা মেনু তৈরি করে সেটাকে অ্যাড করতে হয়। যেহেতু আমরা শপিফাই নিয়ে কাজ করতেছি আর ডন থিমে আছি, এখানে দেখবেন বাই ডিফল্ট তিনটা মেনু আছে, মেনু আইটেম আছে, একটা হোম, একটা ক্যাটালগ, একটা কন্ট্যাক্ট। ওকে, আমরা আরেকটা মেনু আইটেম তৈরি করে তারপরে দেখাবো যে কীভাবে আমরা এই মাই মেনুর জায়গায় মেনুটা আনতে পারি। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে কই যাবেন? প্রথমে আপনি আসবেন আপনার শপিফাই যে অ্যাডমিন ড্যাশবোর্ডটা আছে, অ্যাডমিন ড্যাশবোর্ডে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর কোথায় ক্লিক করবেন? অনলাইন স্টোর ক্লিক করবেন। অনলাইন স্টোর থিমসে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তারপরে কি করবেন? তারপরে আপনি কাস্টমাইজারে একটা ক্লিক করে লেফট ক্লিক করবেন আপনার মাউসে অ্যান্ড ওপেন ইন নিউ ট্যাব করবেন আর অ্যাকশনে ক্লিক করবেন, এডিট করে যাবেন। নাও গো টু থিম ডট লিকুইড ফাইল, কন্ট্রোল এফ, call the brace percentage section, right section. So we have those section. So now we will go to the custom area, we are working on it. তো এখানে আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো আজকে আমরা কাজ করব মেইন মেনু নিয়ে। ওকে, সো মেইন মেনুতে মূলত কি থাকে? একটা মেনু থাকে। সো এই মেনুর জন্য আমরা কি করতে পারি? আমরা ULI নিতে পারি। সো আমরা প্রথমে মেনুটাকে তৈরি করে নেব। ওকে, সো আমরা ন্যাপ যে ট্যাগটা আছে ন্যাপ ট্যাগটাকে নিলাম, তার মধ্যে থাকবে ইউএল, তার মধ্যে থাকবে ইউএল। ওকে, ইউএলটাকে আমরা ক্লোজ করে দিলাম। আনঅর্ডার্ড লিস্ট, এর মধ্যে থাকবে এলআইটাকেও ক্লোজ করে দিলাম। আর এর মধ্যে থাকবে আমাদের এই মানে অ্যাঙ্কর ট্যাগ এইচরাইভ। সো এটাকে প্রথমে আমরা হ্যাশ লিঙ্ক করে রাখি, এটাকে ক্লোজ করি। ওকে, সো এখানে আমরা লিখতে পারি হোম, তারপরে এটা কপি করতে পারি, আবার তারপরে আরেকটা ক্লাস দিতে পারি কন্ট্রাক্ট, তারপরে আরেকটা লিস্ট আইটেম নিতে পারি কন্ট্রাক্ট। এবার এগুলোর আমরা ক্লাস দিতে পারি। সো এটার ক্লাস দিতে পারি ন্যাপ বার। ওকে, সো ন্যাপের যে ক্লাসটা আছে সেটাকে আমরা দেবো। সো এটাকে কপি করি, মাই ন্যাপ লিস্ট, এটাকে ক্লাস দিলাম মাই ন্যাপ লিস্ট nav item. Okay, so that's it. So we can paste this class to all list item, just copy it and paste all the item. That's it, and you can hit on save. Let's come to the customizer and refresh this. তাহলে এটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, সো আমরা এটাকে একটু স্টাইল করে নিই। ওকে, সো ইনস্পেক্ট এলিমেন্টে আসি। ইনস্পেক্ট এলিমেন্টে আসার পর আমাদের এই যে ন্যাপ যে বারটা আছে এর মধ্যে কি আছে, এলিমেন্ট আছে, তার মধ্যে যে ইউএল আছে। সো আমরা এই ইউএলটাকে নিয়ে কাজ করবো। প্রথমে আমরা ন্যাপ বার নিয়ে কাজ করি। সো এটাকে টান নিই, তারপর এটা হচ্ছে একটা হচ্ছে উইথ দেবো 100%। ওকে, 100% উইথ দিলাম। ওকে, সো এটাকে আমরা কপি করে রাখি, কপি রুল, অ্যান্ড এখানে এসে পেস্ট করবো। কোথায়? স্টাইল তো আমরা উপরে ডিফাইন করতেছিলাম, তো আমরা এখানে দিয়ে দেব। হয়ে গেল একটা। তারপরে আমরা কাজ করব এই যে ইউএল। সো ইউএলটা হচ্ছে আমাদের প্যারাডিভ, এর মধ্যে হচ্ছে লিস্ট আইটেম নামে অনেকগুলো আইটেম আছে। সো এটাকে আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। সো এটাকে কপি করব, সো এটাকে করব ডিসপ্লে ফ্লেক্স। দেখুন এগুলো চলে আসলো রোতে। তো ডিসপ্লে ফ্লেক্স করলাম, জাস্ট জাস্টিফাই কন্টেন্ট লিখে দেবো সেন্টার, সরি। সো ডিসপ্লে ফ্লেক্স justify content will be center and align rules will be align items center. Okay, that's it. So we can copy this one,
copy role and paste the role here. So we can set the li. Just take this class, it will be displayed inline block. So give it a margin, top bottom 0, left right 10 pixel. That's good. I think on rem will be based on rem. That's cool. So we can copy this and we can copy rule and paste it here. কপি রোল করলাম, এখন এখানে পেস্ট করে দিলাম। এবার আমরা সেভ করব। সো আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা আবার ব্যাক করব, এবার আমরা রিফ্রেশ করব। আচ্ছা, লোড নেওয়ার পরে অবস্থাটা ঠিক এমন। আমরা আনের লাইনগুলো চেঞ্জ করব আর টেক্সটগুলোকে একটু সুন্দর করার চেষ্টা করব। ওকে, চলুন তাহলে এইটার কাজটা করা যায়। তাহলে আমরা কি করব, এখানে একটা ক্লিক করি, আমরা দেখব যে এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এই অ্যাঙ্কর ট্যাগের উপর আমরা চলে আসছি। সো এটাকে আমরা কি করব, একটা ক্লিক করব, তাহলে এটা পেজ আলা। তো এটাকে আমরা সিলেক্ট করলাম। সো এটাকে হচ্ছে টেক্সট ডেকোরেশন নান করে দেব। সো আন্ডারলাইনটা চলে গেল। ওকে, এবার এটার কালার চেঞ্জ করব। সো এর কালারটা হবে ব্ল্যাক। দ্যাটস ইট। সো এর ফন্ট সাইজটাকে এবার কাজ করব। ফন্ট সাইজটা হবে অন আরএম। সো আমরা এটাকে 16 পিক্সেল করে দিই। 16 পিক্সেল, দ্যাটস গুড। সো আমরা এটার একটা প্যাডিং দেব। সো এটাকে ডিসপ্লে ব্লক করে দিই। এর প্যাডিং দেব 10 পিক্সেল। ওকে, দ্যাটস ইট। তো এটাকে কপি করে নিই, কপি রোল করলাম, তারপরে এইখানে এসে পেস্ট করব। ওকে, পেস্ট করার পর একটা কাজ করবেন, যে আমাদের যে ক্লাসটা ছিল মাই ন্যাপ বার, এটাকে কপি করবেন। কপি করে এখানে ডট বসা দিন, ডট, তারপরে এরপরে ছিল ইউএল এলআই। ওকে, এতটুকু করবেন। তারপরে এটাকে আবার কপি করুন, পেস্ট করুন। জাস্ট আমরা কালারটা চেঞ্জ করে দেবো। যখন হোভার করবে তখন কালারটা হবে যাবে ব্ল্যাক, কিন্তু আমরা একটা ট্রানজিশন রাখবো। ট্রানজিশন অল 0.5 সেকেন্ড ইজ। ওকে, জাস্ট সেভ ইট। কালারটা চেঞ্জ করে ব্লু করে দেন, তারপরে সেভ করে নেন। এটা সেভ হয়ে গেল। সেভে ক্লিক করার পর সেভ হয়ে গেলে আমরা কাস্টমাইজে আসবো এবং এটাকে রিফ্রেশ করব। আচ্ছা, এটা রিফ্রেশ হয়ে গেছে। দেখি এটা হোভার ইফেক্ট কাজ করে না। দেখুন, এটা হোভার ইফেক্ট কাজ করে। এটা আস্তে আস্তে ব্লু হয়ে যায় যখন আমরা এটাকে হোভার করি। ওকে, আচ্ছা, আমাদের কাজ এগুলো হয়ে গেল, কিন্তু আমাদের কাজ হলো এই যে এখানে এই যে মেনু আইটেমগুলো আছে এগুলো কাজ করা। ঠিক আছে, তো আমরা কিভাবে এটাকে করতে পারি? সো আমরা আরও একটা কাজ করতে পারি, যখন অ্যাক্টিভ হবে তখন কি হবে। সো এটাকে কপি করি, সো এটাকে পেস্ট করি এখানে। আচ্ছা, রিফ্রেশ করার পরে আপনি দেখবেন যখন আপনি এটা হোভার করবেন তখন হোভার সাথে টেক্সট আন্ডারলাইন একটা অপশন যুক্ত হয়ে গেছে। সো আপাতত এতটুকু থাক। এবার আমরা মেনু নিয়ে কাজ করব। ওকে, চলুন শুরু করা যাক মেনুর কাজটা। সো আমরা এখন লিকুইড কোডিংয়ের মাধ্যমে এই যে মেনুটা আছে, এই মেনুটা ঠিক এই মেনুতে নিয়ে আসবো। চলুন এবার আমরা এই যে মেনুটাকে কীভাবে ডায়নামিক করা যায় এই কাজটা করব। ওকে, সো এখানে আসার পর আপনি এডিট করে আর ক্লিক না করে আপনি পেজের উপর আসুন, তারপরে আপনার মাউসের লেফট ক্লিক করুন, ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করুন। এখানে আসার পরে দেখুন দুইটা পেজ আছে। সো আমরা আর একটা পেজ ক্রিয়েট করব। সো অ্যাড পেজে ক্লিক করব।
অ্যাড পেজে ক্লিক করার পর এখানে আমরা লিখবো অ্যাবাউট আস। সো তারপরে কী করবো, এটা ডিফল্টই রাখবো, তারপর এখানে সেভ করব। এবার আমরা আসি নেভিগেশনে। সো নেভিগেশনে আসার পর আমরা মেন মেনু নিয়ে কাজ করবো হেডারে। সো আমরা মেন মেনুতে ক্লিক করলাম। সো মেন মেনুতে আসার পর আমরা একটা মেনু আইটেম অ্যাড করব। সো এখানে অ্যাবাউট আস আছে, সো আমরা লিঙ্কে ক্লিক করলাম, তারপরে আমরা পেজেসে একটা পেজ ক্রিয়েট করছি, এই পেজেসে আসলাম। তো আমরা অ্যাবাউট আস নামে একটা পেজ ক্রিয়েট করছি, এখানে অ্যাবাউট আসটা সিলেক্ট করলাম। সো আপনি চাইলে এখানে এগুলো কাটতেও পারবেন, লিখতেও পারবেন আপনার ইচ্ছা, কিন্তু লিঙ্কটা অ্যাবাউট আস থাকবে। তারপরে এখানে অ্যাডে ক্লিক করুন। সো অ্যাড হয়ে গেল। সো এখানে দেখুন একটা হ্যান্ডেল নামে একটা কিওয়ার্ড আছে, এর মধ্যে লেখা আছে মেন মেনু। আপনি চাইলে এটাকে কিন্তু এডিট করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে একটা মেনু ক্রিয়েট করে সেগুলোর হ্যান্ডেল রাখতে পারেন, এবং এই হ্যান্ডেলগুলোকে আপনি কল করতে পারবেন যখন আপনি মেনু তৈরি করবেন। সো এখানে আপনি সেভে ক্লিক করুন। এটা মনে রাখবেন যে এটার হ্যান্ডেলটা হচ্ছে মেইন মেনু। ওকে, সো এবার আপনি কোডিংয়ে চলে আসুন। আমরা কাস্টম যে হেডারটা কাজ করতেছিলাম, এবার এটার সেটিংস নিয়ে কাজ করব। সো আমাদের একটা সেটিংস ছিল লোগোর জন্য, আমরা আরেকটা সেটিংস তৈরি করব মেনুর জন্য। মেনুর জন্য যে সেটিংসটা থাকে সেটাকে বলা হয় লিঙ্ক লিস্ট। ওকে, সো আপনাকে আমি দেখিয়ে দিই। সো আপনি একটা নতুন একটা ট্যাব খুলুন, তারপর লিখুন শপিফাই ইনপুট টাইপস, তারপরে ইন্টার চাপ দিন। ইনপুট সেটিংসে চলে যান। এই যে লিঙ্ক লিস্ট, এখানে হচ্ছে একটা টাইপ থাকে লিঙ্ক লিস্ট, এর আইডি থাকে, আর হচ্ছে লেভেল থাকে, ফুটার মেনু। এখানে আপনার ডিফল্টভাবে ওই হ্যান্ডেলটা অ্যাড করে দিন। তো চলুন এটাকে কপি করে নিই। সো এখানে কপিতে ক্লিক করুন। যেহেতু আমরা জানি যে এগুলো কীভাবে কাজ করে, সুতরাং আমরা বেশি সময় নষ্ট করব না। সো এটাকে নিয়ে আসলাম, এখানে আমরা পেস্ট করে দেবো। যেহেতু আরও একটা নতুন অবজেক্ট শুরু করলাম, সেহেতু এখানে কমা দিয়ে রাখছি, আপনি খেয়াল রাখবেন। তারপর ট্যাবে প্রেস করে এটাকে ইন্ডেন্টেশন করব। নিচে যেহেতু স্পেস আছে, সো আমরা এটাকে কেটে দিলাম। সো আমরা এখানে লিখলাম যে লিঙ্ক লিস্ট, আর হচ্ছে এর আইডিটা দেবো আমরা হেডার মেনু, হেডার আন্ডারস্কোর মেনু। তারপর এটাকে লেভেলটা দেবো যে হেডার মেনু। সো হেডার মেনু লিখলাম। সো এটার একটা ডিফল্ট একটা প্যারামিটার নিব। সো এই ডিফল্ট কিটার হচ্ছে একটা ভ্যালু দেবো, সেটা হলো ওই যে হ্যান্ডেলটা। সো ডিফল্ট হবে মেইন মেনু। সো MAIN ড্যাশ মেইন মেনু। সো এতটুকুই। তারপরে এটাকে আমরা সেভে ক্লিক করি। আচ্ছা, সেভ করার পর আমরা কাজ করব এই যে হেডার যে মেনুটা আছে আইডি, এটা নিয়ে কাজ করব। সো আমরা কোথায় কাজ করব দেখুন, এখানে যে ইউএল আছে, ইউএলের মধ্যে কোনগুলো জিনিসগুলো বারবার রিপিট হচ্ছে, যে এলআইগুলো রিপিট হচ্ছে। ওকে, ফর লুপ চালাতে পারি। তো আমরা ফর লুপ চালাই, এটার মধ্যে অ্যাক্সেস নিতে পারি। সো ইউএল, সো ন্যাপ বারের মধ্যে দেখুন কোনটাকে বেশি রিপিট করা হচ্ছে, এটা হচ্ছে এই যে এলআইগুলো হচ্ছে রিপিট হচ্ছে। সো আমরা এলআইটাকে আমরা রিপিট করব লুপের মাধ্যমে। সো আমরা ক্যালিব্রেস পার্সেন্টেজ নেব, তারপরে একটা ফর লুপ চালাবো, তারপরে এখানে লিঙ্ক নিয়ে কাজ করতেছো। সো এটা একটা লিঙ্ক, সো লিঙ্ক ইন লিখবো। সো ইন কোথায়, আমরা সেকশনে আসি, সেকশন ডট সেটিংসে যাব, সেটিংসে গেলাম, তারপরে আমরা যাব হেডার মেনুতে। ওকে, এই যে হেডার মেনুতে আসবো, কপি করলাম। সো এটা এখানে এসে পেস্ট করে দেবো। করার পর এটা কোথায় যাচ্ছে, হেডার মেনু কোথায় যাচ্ছে, আমরা লিঙ্কসে যাচ্ছি, লিঙ্কস। সো আমরা এখানে লিঙ্কস একটা প্লুরাল ওয়ার্ড, এটাকে আমরা লিখে দিলাম। সো এটা পার্সেন্টেজ ক্যালিব্রেস দিয়ে শেষ করলাম। আমরা কোথায় শেষ করবো, এই যে এলআই যেখানে শেষ হয়েছে ঠিক এইখানে শেষ করে দেবো, ক্যালিব্রেস পার্সেন্টেজ ইন ফর। তো ফরটাকে আমরা এন্ড করে দিলাম, শেষ। সো আমরা কীভাবে এগুলোর মধ্যে অ্যাক্সেস পেতে পারি, আমরা খুব সহজে এগুলোর মধ্যে অ্যাক্সেস পেতে পারি। অ্যাক্সেস পাওয়ার জন্য এই যে এই স্টেপটা আছে, এটাকে আমরা করে দিতে পারি লিঙ্ক ডট ইউআরএল, কিন্তু এটা আমরা এইভাবে না করে আমরা কন্ডিশনের মাধ্যমে করব। ওকে, সো আমরা একটা এলআই রাখবো, বাকিগুলোকে কেটে দেবো, কারণ আমাদের বাকিগুলোর আর প্রয়োজন নেই। আমরা এখানে একটা কন্ডিশন দেবো যে ক্যালিব্রেস পার্সেন্টেজ। সো ইফ, যদি এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কার মধ্যে আছে, লিঙ্কসের মধ্যে আছে। সো লিঙ্কস যদি নট ইকুয়াল টু ব্ল্যাঙ্ক হয়, মানে যদি খালি না হয়, মানে যদি কোনো ড্রপ ডাউন মেনু থাকে তাহলে একটা জিনিস দেখাবে, আর যদি না থাকে তাহলে আর একটা জিনিস দেখাবে। যেহেতু আমরা এখন ড্রপ ডাউন মেনু নিয়ে কাজ করতেছি না, সেজন্য এটা যেমন আছে তেমনই রাখলাম, তাহলে এটা দেখাবে। সো এটাকে আমরা ইন্ড করে দিই, ক্যালিব্রেস পার্সেন্টেজ ইন্ড ইফ। ওকে, ওকে, যদি ড্রপ ডাউন মেনু থাকতো তাহলে কিছু দেখাতো, কিন্তু যেহেতু আমাদের ড্রপ ডাউন মেনু নাই, তাহলে এখানে একটা লিখে রাখি জাস্ট ড্রপ ডাউন মেনু। যেহেতু আমাদের ড্রপ ডাউন মেনু নাই, তাহলে ওইটার আউটপুটটা শো করবে না। যেহেতু ওইটার আউটপুট শো করবে না, তাহলে এলসের মাধ্যমে আমরা এটাতে চলে আসতে পারি। এলস যদি ড্রপ ডাউন মেনু না থাকে তাহলে এটা চলে আসবে। ওকে,
সো আমরা ড্রপ ডাউন মেনুটা তৈরি করতে হবে 3 লেয়ার বিশিষ্ট। প্রথম লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার। প্রথম লেয়ারটাকে আমরা বলবো প্যারেন্ট লিঙ্ক, দ্বিতীয় লেয়ারটাকে বলবো আমরা চাইল্ড লিঙ্ক, আর তৃতীয় লেয়ারটাকে বলবো আমরা গ্রান্ড চাইল্ড লিঙ্ক। সো এবার আমরা এলসের মধ্যে আসলাম, যেহেতু আমাদের কোনো ড্রপ ডাউন মেনু নাই, সো আমরা এলসের মধ্যে আসবো। এলসের মধ্যে আসার পরে এই যে লিঙ্কটা আছে, সো এই যে এই স্টেপটা আছে, এটার মধ্যে আমরা লিঙ্কটাকে ডাইনামিকভাবে কীভাবে নিয়ে আসতে পারি, লিঙ্ক ডট ইউআরএল লিখে। ওকে, সো এটাকে ক্লোজ করে দিন। আর এটা যে টাইটেলটা আছে, এটাকে কীভাবে নিয়ে আসতে পারি, এটাকে নিয়ে আসতে পারি কার্লি ব্রেস লিঙ্ক ডট টাইটেল, লিঙ্ক ডট টাইটেল। ওকে, এটা হয়ে গেল। তাহলে আমরা আরেকটা কন্ডিশন দিতে পারি, এই স্টেপের একটা ক্লাস নিতে পারি। সো এর একটা ক্লাস নিব, কিন্তু এটা ডাইনামিকভাবে নিব। সো যদি লিঙ্ক ডট কারেন্ট হয়, মানে এটা যদি অ্যাক্টিভ লিঙ্ক হয়, তখন কী হবে? সো কার্লি ব্রেস, এখানে আসুন, তাহলে কার্লি ব্রেস পার্সেন্টেজ লিখুন, তাহলে ইফ লিঙ্ক ডট কারেন্ট হয়, মানে এটা যদি কারেন্ট লিঙ্ক হয়, তখন কী হবে? পার্সেন্টেজ কার্লি ব্রেস, তাহলে এখানে একটা অ্যাক্টিভ ক্লাস যুক্ত হবে। তারপরে কার্লি ব্রেস পার্সেন্টেজ এন্ড ইফ। সো আশা করি কোনো ভুল নেই। এবার আমরা কি করতে পারি, আমরা এটাকে সেভ করতে পারি। সো কোনো ভুল ছিল না। এবার আসি, এবার আমরা কাস্টমাইজারে এসে এটাকে রিফ্রেশ করি। সো রিফ্রেশে ক্লিক করুন। সো দেখুন, এখানে আমরা যে অ্যাক্টিভের যে একটা ক্লাস রাখছিলাম, ঠিক সেই ক্লাসটা এখানে পাচ্ছে। এখানে আসুন, এখানে আমরা যদি একটু উপরে যাই, তাহলে এখানে এ ডট অ্যাক্টিভ লিখছিলাম, এর কালার হবে গ্রিন, আর এর টেক্সট ডেকোরেশন থাকবে আন্ডারলাইন। ঠিক তেমনটাই দেখাচ্ছে এখানে। ওকে, যদি আমরা ক্যাটালগে যাই, তাহলে ক্যাটালগে অ্যাক্টিভ কালার আসবে, তারপরে কন্ট্যাক্ট, অ্যাবাউট, ঠিক এখানে যা যা আছে ঠিক এখানেও তাই তাই আছে। ঠিক আছে, আমরা যদি ড্রপ ডাউন মেনু তৈরি করি, সেক্ষেত্রে অন্যরকম দেখাবে। আর যেহেতু এটা নর্মাল মেনু, সো নর্মাল মেনুটা কীভাবে তৈরি করতে হয় এটা আমরা শিখলাম। আগামী ভিডিওতে আমরা ড্রপ ডাউন মেনুটা তৈরি করে নেব। সো আশা করি ভিডিওটি আপনি ভালো করে দেখেছেন এবং বুঝেছেন। আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।